আমরা ইলেকশনের আগের যে ভিডিওগুলো করছি নাম ইসিবি চত্বর টাওয়ারটার নাম হলো ইয়া টাওয়ার ওয়াসি টাওয়ার ইসিবি চত্বরের যে টাওয়ার অনেকে হয়তো আমার দেখছি ইসিবি চত্বরের সবার গাড়ি, তা আমার এলাকার পোলাপান মানে ওই জায়গার পোলাপান ভাই এখানে কার কার গাড়ি আছে আমি সবগুলা গাড়ি বলছি, তখন কিন্তু আমি নাই। তো ওই জায়গা থেকে মানে যখন 23 জন ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ স্টার্ট হয় তখন আমারে ফোন দিছে আবার, তুই কি কাজ করতেছস, আমি কি তোর ইন করবো? আমি বলছি হ্যাঁ কর, ইন কর। আমি তো নাই, আমি আর আমু নাই চিন্তা ভাবনা লই আমি বাইরেছি। আমি যে জায়গায় গেছি ওই জায়গায় থেকে যে আর আসবো এই চিন্তা আমি ইয়া করি না, মানে আমি বাইরে গেছি, আমি করবো না আমি জানি। আমি এখানে নাই, আমার সব অসুস্থ, আমি একটা জায়গায় আছি, এটা আমি পারবো না। কোথায় তাইলে তোরে আমি ইন করলাম, আমি কর। আমি জানি ওর সবগুলো ফোন ওদের ভিতরে ওই জায়গার লাউড স্পিকারে সবার সামনেই আমার ফোন দিছে, নাইলে এতবার এত এক একটা কোশ্চেন আমারে বলে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে ফাইন কর, সমস্যা নেই আমি আসি। ওই দিন রাতে ওয়াসি টাওয়ারের নিচে ছবি থাকে কোনটা মিটিং হয়েছিল? হ্যাঁ, তো ওই দিন রাতের যে ওয়াসি টাওয়ার মানে ইসিবি চত্বরের যে মানে ইনফ্লুয়েন্সারদের নিয়ে যে ক্যাম্পেইনটা করার কথা ছিল, ওই দিন রাতের এই যে এই গাড়ি বহরগুলা সব ছিল ওই বিল্ডিং এর নিচে। এটা তখন কারফিউ চলে, মানে এখানে আমি ওই শান্তনু ভাইয়ের আমি যা যা বলছি, এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল, মানে যা এদের মধ্যে মনে করেন যে আমার নিজের পরিচিত অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল। টাকা দেয়া হয়েছে, সব হয়েছে, মানে টাকা ওনে সব শেষ। মানজি আমার মাঝখান দিয়ে একবার কল দিছে, একটা মেয়ের বাসা ভাঙচুর হইতেছে, মানে মানে কি জানি নাম, ওই যে প্রীতি টিকটক করে। হ্যাঁ হ্যাঁ, ওরে টাকা পাঠাইছি বিকাশে, আর ও বড়দের মতো ওই ফার্স্ট ভিডিও আপলোড দিচ্ছে ওই জায়গায়, ওই জন্যই ওর বাসাটা ভাঙচুর হয়েছে। আমি যখন মানজিরে বললাম ওটা কি কোন একটা ফল্ট করছে যে কারণে ওর বাসা ভাঙচুর হয়েছে, প্রথম দিন ও ভিডিও বানাইছে এই জন্য ওর বাসাটা ভাঙচুর হয়েছে। ওরা যত যা লিস্ট দেখলাম এই জন্য, কারণ প্রত্যেকজনের লিস্ট আমি দেখছি। আর আমি আরেকটা কথা ক্লিয়ার করি, আমি এখানে অনেক মানুষ যারা ওই মিটিংয়ে ছিল ওখানে ওরা অনেক আন্দোলন করছে। যেমন আমি এক্সাম্পল দিতে পারি, শান্তির আমি দেখছি ভিএনএস এর এখানে আমার পোলাপান সব ওই জায়গাও ছিল, তো ওই জায়গা থেকে দেখছে যে ও আন্দোলন করতেছে। তারপর আমি ভিতর থেকে মানে ওদের যে ক্যাম্পের একটা মিটিং হইতেছে সেই মিটিং থেকে একটা ভিডিও দেখছি যে ভিতরে কারা কারা আছে মিটিং করতেছে। তখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলছে, মানে আমার ছোট ভাই একটা মানে জিজ্ঞেস করছে ওরে জারেস ফাহিম ভাই কই, কারেস ফাহিম ওরে দেখতাছি খারা, ওর নামে মামলা দিতাছি, রেড লিস্ট করতেছি, ওর নাম আমার নাম রেড লিস্ট, আরেস ফাহিম রেড লিস্টেড, কারণ আমি ওই জায়গাতে বিরোধী, আমি রাষ্ট্র বিরোধী, আমি সরকার বিরোধী। তারপর হইছে আমার নামে কি আমি টাকা দিছি হইছে বিএনপি জামাত ছাত্র কি শিবির আরো কি নাম, আমরা ছাত্রদের যারা অসুস্থ হয়েছিল আমি মইন ভাই আমরা সবাই বসে হচ্ছে নাম্বার কালেক্ট করছি, যে যারা অসুস্থ অবস্থায় আছে রাবার বুলেট হয়েছে তাদের যাদের চিকিৎসা লাগবে তাদের জন্য আমরা বিকাশে টাকা পাঠাইছি। ওইটার প্রুফ তারা যখন পাইছে তারা ওইটা ঢুকাই দিছে কি আমরা জামাত শিবিরকে টাকা দিছি যাতে আন্দোলন আরো বড় হয়। তো এইটা হচ্ছে আমি এই দিক থেকে আমি রাষ্ট্রবিরোধী, এই মামলা সেই মামলা হাবি জাবি প্রত্যেকটা। আমি যখনই আমার কল দিয়েছে আমি জানি প্রত্যেকটা কল কোনো না কোনো কারো সামনে থেকে কলগুলা গেছে, আমারে যা বলছে আমি তাই সাই মিলেছি। এটা আমি বলছি, ও যখনই বলছে আমি মিলি বলছে আমি মিলি, ও আমি বলছি ছাত্র করে মার মার। তারপরে বলছে কি আরেকটা বানিয়েছে আরো যা যা বলছে যে না কল্লা কাটার বিষয়টা, এইটা বলছে 31 তারিখ, এটা 31 তারিখ। আমি বলছি মাইরা লাখ আর ভাই এমনি বাইচা থেকে বাদ মইরে যাওয়াই ভালো। তা আপনাদের এই জিনিসগুলোই আমার মানে ক্লিয়ার করা উচিত ছিল, হয়তো আমি অনেক আগে ক্লিয়ার করিনি, এটা আমার ভুল, এটা আমার ব্যর্থতা। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের কি মনে হয় না আপনারা যখন একটা ফেসবুকে সরকার বিরোধী একটা পোস্ট দিতেন আপনাদের এলাকা থেকে অবশ্যই হুমকি দিত নেতারা? আমার বাসা গণভবনটা 4 গলি পরে, এই রোডের সোজা গেলে ডাইরেক্ট গণভবন। এই এলাকার মধ্যে কি পরিমাণ মানুষ কি পরিমাণ ঝামেলা হয়েছে এটা এই এলাকায় জানে। এলাকা বাদই দিলাম, সে পাবলিক ফিগার, তার একটা পোস্ট পুরা ভাইটাল পর্যায়ে যায়, এমপি মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার অফিস সাথে সাথে অ্যাকশন নিয়ে নেয়। সেই জায়গায় যে এই ক্ষমতাটা সে দেখাইতে পারছে ছাত্রদের পক্ষে রেড ডিপি দিয়ে, ছাত্রদেরকে ডিরেক্ট সাপোর্ট দিয়ে, কোন আমরা আমাদের মানে যতটুকু ক্ষমতা ছিল সব জায়গা থেকে আমরা মাঠ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু কোন জায়গায় আজ পর্যন্ত এখন পর্যন্ত আপনাদের সাথে কারোর সাথে বেইমানি করি নাই। একটা দেখাইতে পারবেন না যে আমরা ছাত্রদের এগেইনস্টে কিছু বলতে গেছি। সব জায়গায় আমরা অ্যালার্ট ছিলাম, আমরা সব জায়গায় কাজ করে গেছি। ইভেন আফটার 6 তারিখ থেকে ফাহিম ভাই নিজে
সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত ট্রাফিক ডিউটি থেকে শুরু করে সংসদ ভবনের নিরাপত্তা, যাতে কোনো ডাকাত দল রাতে দিনে ট্রাফিক ডিউটি সব সময় সারাদিন আমরা দাঁড়ানো। আমি আমার পেজ থেকে বা আমার নিজের কোনো জায়গা থেকে একটা ছবি একটা স্টোরি কিছু আপলোড দেনি। আর আমার ফার্স্ট মেনশনটাই আসছে মানে বন্যাতে মানে বিকাশের একটা ইয়া নিয়ে। এটার মধ্যে আমার সাথে বিকাশের রিলেটেডটা কি এট ফার্স্ট এই জিনিসটা আমার পেজে পুরাটা সার্চ মারেন যা মন চায়, কারণ আমি এই নিয়ে কোনো ভিডিওই বানাই না। আমি নিজের থেকে যে সবসময় দিয়ে আসছি আমার যতটুকু এফোর্ট। আমি যদি মনে করেন আমি যদি 1 লাখ টাকার হেল্প করতে পারি, আমি 1 লাখ টাকার হেল্প করে শেষ করে আসছি। যখন আমি পারি নাই আমি যাই নাই। চট্টগ্রামের আগুনের ক্ষেত্রেও সেম ঘটনা, মেডিসিন লাগতো, আমি টাকা দিয়ে কিনা দিয়ে আইসা পড়ছি। আমি আইসা পড়ছি, কোনো ভিডিও বানাই নাই। বন্যার ঘটনায় কোনো ভিডিও বানাই নাই, ছবি কয়টা ছিল এটা দিয়ে পোস্ট শেষ। আমরা কোনো বিকাশ অ্যাকাউন্ট কোনো দিই নাই। ফান্ডিং তুলি নাই আজ কখনোই না। পর্যন্ত আমি জীবনে একটা ভালো কাজ করছি, জীবনে কোনোদিন কোনো ফান্ডিং তুলি নাই। মানুষ যখন কোনো হেল্পের জন্য আসে এটা শেয়ার দিয়ে দেন, তখনই আমি চিন্তা ভাবনা করে দেবো এটা শেয়ার দিব কি দিব না, কারণ এর বিকাশ রিলেটেড আছে। আমি এই দিক থেকে তাও আমি আইসা মানে তখন তাৎক্ষণিক আইসা আমি কখনো এক্সপ্লেন করে নিই। আমি পলাইছিলাম, এটা আমি ঠিক আছে, কিন্তু আমি পোস্ট দেওয়া থেকে বিরত থাকি নাই। আপনাদের যেটা যেটা দরকার ছিল সেটা আমি যখন ওই জায়গায়ও ছিলাম তখন আমি টাকা পাঠাইছি, যখন ছিল না তখন আমি টাকা পাঠাইছি খুলনাতে। এই জায়গার মানে যতগুলা মুভমেন্ট হয়েছে, তো এটা আমার আপনাদের কাছে ক্লিয়ার করা উচিত ছিল। এতটুকু আমি ক্লিয়ার করলাম। এতটুকুই। এখন থেকে ভাই যে যার মতো করে জাস্টিফাই করবেন, কোনো গুজবে কান দিবেন না। অর্ধেক কেটে ক্লিপ, কল রেকর্ড অর্ধেক কেটে, লাইভের অর্ধেক কেটে না, আপনারা সরাসরি যেটা সত্যি ওইটা জাস্টিফাই করবেন, রিয়েল নিউজটা দেখবেন। আর আমরা সবাই মিলে আসেন এখন সুন্দর একটা দেশ গড়ি, যেহেতু নতুন করে আমাদের স্বাধীনতাটা আসছে। আমরা আর কোনো স্বৈরা শাসককে চাই না। যেটা ন্যায় ওইটাকে ন্যায় বলতে হবে, যেটা অন্যায় ওইটাকে অন্যায় বলতে হবে, কোনো চুপ থাকা যাবে না। চাঁদাবাজ মুক্ত হোক, কোনো যে কোনো সবকিছু মুক্ত। আমরা স্টুডেন্টরা কি পারি এটা আমরা দেখাই দিছি। আমরা এখন ন্যায়ের পথে দেশটাকে সুন্দর মতো সবাই মিলে সাজাই, এটাই ভাই সবার কাছ থেকে চাওয়া থাকবে। আর ভাইয়ের প্রতি আপনাদের যেই অভিযোগগুলো ছিল, আশা করি যে এই লাইভটা আপনারা সবাই পুরাটা যারা দেখছেন তারা তো অবশ্যই বুঝছেন। আশা করি ফরওয়ার্ডও করবেন যে এই ব্যাপারগুলো আমাদের সাথে ঘটছে, আর আমরা আপনাদেরকে কতটুকু সাপোর্ট দিতে পারছি এবার আপনারাই আমাদেরকে জানান। তো এইটাই আমার এতটুকুই বলার ছিল, যে দুজন ব্যক্তি থেকে আমার কাছে কল আসছে, বা যার সাথে একজনের সাথে আমি কথা বলি নাই আর একজনের সাথে কথা বলছি, এগুলার ব্যাপারে তাসিফ ভাই জানে, আয়মান জানে। আমার যে সাইবার এক্সপার্ট একরাম, যে এখন দুবাইতে আছে, আমি লাস্ট টাইম এটাও বলছিলাম যদি বাই চান্স আমি আমার ধৈর্যও ফেলে আমার পেজের অ্যাডমিন মানে আমি নিজে বেরিয়ে গেছি, তো বলছি যে ধৈর্যও ফেলে তাইলে তুই পেজ যদি ভিডিও আপলোড হয় তাহলে তুই পেজ ডিলিট করে দিস। একরামের সাথে আমার এই কথোপকথন হয়েছে। তারপরে একরামের যারা ভাই ব্রাদার আছে ওদের সাথে আমি ডোনেশনের কাজ যে হিন্ডাও বাংছে আমার, এই জিনিসগুলো আমি বলি নাই। তা এখন আমার বলার সময় হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমার উপর কি যায় না যায় আই ডোন্ট কেয়ার, আমার আর কোনো নাই, কারণ আমি মইরা গেলেও শেষ। কারণ আমার এই জিনিসটা শেয়ার করা আপনাদের কাছে অনেক জরুরি ছিল, নাইলে প্রত্যেক রাতে আমি একটা মানে হয়তো আমার ইনস্টাগ্রাম যারা ফলো করে স্টোরি, আমার ইনস্টাগ্রাম যারা ওই যে কি জানি একটা নিজে চ্যানেল আছে, চ্যানেল, হ্যাঁ একটা চ্যানেল বানাইছে, ওইখানে ওই মেসেজগুলো দেখলেও বুঝবেন সব ওইটার মধ্যে। আমার ইনস্টাগ্রামের চ্যানেল আমি আগের থেকে যত পোস্ট দিয়ে আসছি মানে যে যে ঘটনা সব সিরিয়াল করে দিয়ে আসছি। হয়তো ছবি আপনারা দেখেন নাই, হয়তো কোনো ভিডিও দেখেন নাই, এটার জন্য আমারে ক্ষমা করে দিন। এটাই, আমি জানি না আমি কি ব্যাক আসবো কি আসবো না, কিন্তু এই জিনিসগুলা মানে যে অন্যায়গুলা সবার সাথে হয়েছে, মানে এখন হয়তো একটা একটা করে বাকি 23 জন কন্টেন্ট ক্রিয়েটরও মুখ খুলবে যারা ওই মিটিং এর মধ্যে ছিল। একমাত্র মানে আরএস ফাইম ওই জায়গায় ইগনোর করছে, আরএস ফাইম রেড লিস্টেড, আরএস ফাইম রে মানে মাইরালামু কেমনে কল লাগাইতেলামু, আরএস ফাইম রে গায়েব করে দেবো। গায়েব করতে হইলো অনেকগুলো মানুষের উপরে দিয়ে যায় গায়েব করতে হইলো। ঘটনা হয়েছে এটা, এতদিন চুপ করে বসে থাকলে এর অনেক ঘটনা আছে, এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমি শেয়ার করিনি। আমি নামটাও নেই নেই, আমি এই জায়গায় নাম নেই, লাইভে দুজনে একটারও নাম নেই নেই। যেই পরিমাণ ব্ল্যাকমেইল, যেই পরিমাণ মানে এগুলা, এটা বলার বাহিরে। যতদিন যা হয়েছে কিচ্ছু কই নাই, গাড়ি মানে চুপ, বাচ্চা ঠিক আছে, তাল মিলেই যেতেছে আর কি।